একটি স্পন্সর থেকে ৫,০০০ টাকা কিভাবে ইনকাম করলাম সেই প্রসেসটা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব। যারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছেন, ইউটিউব চ্যানেল রয়েছে, সেই ইউটিউব চ্যানেলে কিভাবে স্পন্সর পাবেন, কিভাবে স্পন্সর নিয়ে ইনকাম করবেন, এই প্রসেস সম্পর্কে অনেকেই জানতে চাচ্ছিলেন। তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি খোলামেলা একদম আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে স্পন্সর থেকে আপনারা ইনকাম করবেন। দেখুন, আমরা সবাই জানি ইউটিউব থেকে বিভিন্নভাবে ইনকাম করা যায়। এর ভিতর থেকে সবথেকে বেশি ইনকাম হয়েছে স্পন্সর থেকে বা প্রমোশন করে। এই প্রমোশন করে বা স্পন্সর করে কিভাবে আপনি ইনকাম করবেন বা আপনার নতুন ইউটিউব চ্যানেলে কিভাবে স্পন্সর পাবেন, কিভাবে স্পন্সরের টাকা নিবেন, স্পন্সর ভিডিও কিভাবে তৈরি করবেন, সেই পুরো বিষয়টা আজকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। যারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করছেন, ভাই আমার ইউটিউব চ্যানেলে অনেক সাবস্ক্রাইবার হয়ে গেছে, অনেক ভিউ এসে থাকে কিন্তু আমি স্পন্সর পাই না, আমি কিভাবে স্পন্সর পাবো সেই বিষয়ে একটা ভিডিও দেন। তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটা দেখলে সহজে বুঝতে পারবেন যে আপনার নতুন ইউটিউব চ্যানেলে কিভাবে আপনি স্পন্সর পাবেন এবং স্পন্সর থেকে কিভাবে ইনকাম করবেন। প্রথমত আপনাদের প্রমাণ সহকারে দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। দেখুন, এখান থেকে আমি আমার ওয়াইটি স্টোরির ভিতরে চলে এসেছি। আসার পরে এখান থেকে একটা কন্টেন্ট আপনারা দেখতে পাচ্ছেন যে টিকটক অ্যাকাউন্টে ফলোয়ার কিভাবে বাড়াবেন। এটা হচ্ছে একটা স্পন্সর ভিডিও বা প্রমোশন ভিডিও। একটা অ্যাপ্লিকেশনের প্রমোশন ভিডিও আমি তৈরি করেছি। এই ভিডিও থেকে আমাকে $40 দিয়েছে। এখন এই $40 সমান কত টাকা আপনারা বাংলাতে কনভার্ট করলেই বুঝতে পারবেন। তো ফার্স্ট এখান থেকে আমি ভিডিওটার উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছি যে এই ভিডিওতে মোটামুটি ৮,৫০০ মতো ভিউজ এসেছে। এই স্পন্সর ভিডিওটা আমি ১ মাস আগে করেছিলাম এবং ১ মাস আগে আমি এই স্পন্সরটা নিয়ে কাজ করি। তো এখন এসে কিভাবে আমি এই স্পন্সরটা পেলাম এবং আপনারা কিভাবে স্পন্সর পাবেন সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। প্রথমত আপনারা আমার এই চ্যানেলের দিকে তাকান, দেখতে পাচ্ছেন এখান থেকে এই চ্যানেলের গড়ে ভিউজ কিন্তু ভালো রয়েছে। দেখেন ২০,০০০ ভিউজ রয়েছে, ১৪০০ ভিউজ রয়েছে, ৩৩,০০০ ভিউজ রয়েছে, ৮,৫০০ ভিউজ রয়েছে, ১,১৪,০০০ ভিউজ রয়েছে। মানে গড়ে প্রায় ভালো পরিমাণ ভিউজ হয়ে থাকে। এখন এই সকল ভিডিওগুলো প্রচুর পরিমাণ মানুষের কাছে কিন্তু ইমপ্রেশন দিয়ে থাকে। এমনকি যারা বর্তমান সময় প্রমোশন করায় তাদের সামনেও কিন্তু আমাদের ভিডিওগুলো ইমপ্রেশন দেয় বা তাদের কাছে যায়। যখন তাদের কাছে আমাদের ভিডিওগুলো ইমপ্রেশন দেয়, তারা কিন্তু আমাদের ভিডিওতে ক্লিক করে। ক্লিক করার পর কিন্তু এরকম ভাবে বিজনেস ইনকোয়ারি মেল আমরা সেট করে রাখি। সেই বিজনেস ইনকোয়ারি মেলের মাধ্যমে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে থাকে। তাদের হতে পারে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন, বিভিন্ন ধরনের ওয়েবসাইট, পেজ বা বিভিন্নভাবে তারা প্রমোশন করাতে পারে। যেকোনো ধরনের প্রোডাক্ট এরকম ভাবে প্রমোশন করাতে পারে। প্রমোশন করানোর মাধ্যমে তারা সেল করতে পারে বা তাদের অডিয়েন্স বাড়াতে পারে। এরকম ভাবে বর্তমান সময় স্পন্সর গুলো হয়ে থাকে বা প্রমোশন গুলো হয়ে থাকে। তো এরকম ভাবে টিকটক অ্যাকাউন্টে ফলোয়ার কিভাবে বাড়াবেন সেই অ্যাপ্লিকেশনটার প্রমোশন কিন্তু আমি করে থাকি এবং সেই অ্যাপ্লিকেশনে কিভাবে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে ফলোয়ার বাড়াবেন সেই প্রসেসটা আমি দেখাই এবং এই দেখানোর মাধ্যমে কিন্তু আমাকে $40 পে করে। আপনাদেরকে প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি, এই ক্ষেত্রে সহজে বুঝতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু $40 আমাদের বিকাশের মাধ্যমে পে করেছে। এখানে তার প্রমাণগুলো আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমত কোম্পানিগুলো আমাদের সাথে যোগাযোগ করে এই বিজনেস ইনকোয়ারি মেলের মাধ্যমে। দেখুন, আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমার বিজনেস ইনকোয়ারি মেল অ্যাড করি না, কিন্তু আমার চ্যানেল ডেসক্রিপশন বক্সের ভিতরে কিন্তু আমি বিজনেস ইনকোয়ারি মেল অ্যাড করে রেখেছি। এখান থেকে এই মেইলের মাধ্যমে কিন্তু কোম্পানিগুলো আমাদের সাথে যোগাযোগ করে থাকে বা আমাদের স্পন্সরগুলো দিয়ে থাকে। এখন সে তাদের ভিডিওতে ভিউজ আসে না, মানে দেখা যায় যে 10টা 20টা 30টা 50টা 100টা ভিউজ আসে, তাদের কিন্তু স্পন্সর দেবে না। মিনিমাম একটু ভালো পরিমাণ ভিউজ আসতে হবে, 500 থেকে 1000 2000, মানে গড় এভারেজে যদি ভালো পরিমাণ একটা ভিউজ আনতে পারেন তাহলে আপনাদের ওই সকল চ্যানেলের মাধ্যমে স্পন্সর পাবেন বা স্পন্সর থেকে ইনকাম করতে পারবেন। তো এরকম ভাবে আমি আমার চ্যানেলের ভিতরে জাস্ট এরকম একটা মেইল অ্যাড করে দিয়েছি। এই মেইলের মাধ্যমে কিন্তু যোগাযোগ করে আমি প্রমাণ সহকারে দেখাচ্ছি, এক্ষেত্রে সহজে বুঝতে পারবেন। আমি এখান থেকে জাস্ট আমাদের জিমেইলটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের কিন্তু স্পন্সরগুলো এখানে রয়েছে। এখন এই মেইলটা ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কিন্তু এখান থেকে স্পন্সরগুলো এসেছে। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু স্পন্সর মেইল আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। যেমন এখানে একটা ওপেন করলাম, ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের অল রিভিউ বাংলা চ্যানেলের কিন্তু স্পন্সর এখানে এসেছে। এখানে কিন্তু তারা কন্ট্যাক্ট করতে বলছে। আমি এখান থেকে আরেকটা দেখাচ্ছি, দেখেন একটাও কিন্তু স্পন্সর মেইল এখান থেকে দেখতে পাচ্ছেন। তারা কিন্তু এরকম ভাবে আমাদের সাথে স্পন্সর করেছে বা স্পন্সর করার জন্য এরকম ভাবে কন্ট্যাক্ট করেছে। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি এটা ওপেন করছি, ওপেন করার পর দেখতে পাচ্ছেন এটাও কিন্তু একটা স্পন্সর মেইল দেখতে পাচ্ছেন। এরকম ভাবে কিন্তু প্রতিনিয়ত কিন্তু আমাদের এই চ্যানেলে বা এই অ্যাকাউন্টে কিন্তু স্পন্সর মেইলগুলো এসে থাকে বা কোম্পানিগুলো যোগাযোগ করে। এখন এসে এরকম ভাবে যখন কোম্পানিগুলো আপনাদের সাথে যোগাযোগ করবে, আপনি সরাসরি আপনাদের হোয়াটসঅ্যাপে নিয়ে যেতে পারেন। যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। এরকম ভাবে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবেন এবং সেখান থেকে আপনারা যোগাযোগ করবেন কিভাবে ভিডিও তৈরি করবেন, কোন বিষয়ে প্রমোশন করাবেন, কি প্রমোশন করাবেন সেই সকল বিষয়গুলো কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্ট্যাক্ট করবেন। এখানে বিভিন্ন বিষয়গুলো তাদের সাথে কন্ট্যাক্ট করা যায় বা তাদের সাথে এরকম ভাবে যোগাযোগ করা যায়। দেখতে পাচ্ছেন সহজেই কিন্তু হোয়াটসঅ্যাপে আমি কিন্তু নিয়ে গেছি এবং তাদের সাথে এরকম ভাবে কিন্তু যোগাযোগ করেছি। এরকম ভাবে বিভিন্ন কোম্পানির সাথে দেখতে পাচ্ছেন এখান থেকে মেইল করেছি। এখানে একটা দেখতে পাচ্ছেন $20 মেইল রয়েছে। তারপর একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা স্পন্সর রয়েছে, একটা স্পন্সর রয়েছে।
এগুলো কিন্তু আমি সরাসরি আমাদের জিমেইল থেকে কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে নিয়ে গেছি এবং সেখান থেকে স্পন্সর করার চেষ্টা করছি। তো এরকমভাবে আপনারা কি করবেন, যখন আপনাদের জিমেইলের সাথে যোগাযোগ করবে, তখন আপনারা কি করবেন, নাম্বার দিবেন বা হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন। তারা কিন্তু আপনার হোয়াটসঅ্যাপের সাথে যোগাযোগ করবে এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের সাথে কনট্যাক্ট করবেন যে কত ডলারের মাধ্যমে কাজ করবেন, কি বিষয় প্রমোশন করাবেন, আপনি ডেমো ভিডিও চাবেন বা কোন ধরনের ভিডিও তৈরি করতে হবে। এই সকল বিষয়গুলো তাদের সাথে জিজ্ঞাসা করবেন, তাদের সাথে জেনে নিবেন। জানার পরে আপনি কত ডলারের কাজ করবেন সেই বিষয়ে তাদের সাথে কনট্যাক্ট করবেন। প্রথমেই তারা জিজ্ঞাসা করবে আপনি কত ডলারের ভিতরে কাজ করে থাকেন। যেমন আমার এই চ্যানেলে বর্তমান সময় ভিউ হয়ে থাকে 20,000 থেকে 1 লাখের ভিতরে। এজন্য আমি সবসময় $50 থেকে $100 ভিতরে চার্জ করে থাকি। যাদের ভিউজ কম এসে থাকে 1-2,000 ভিউজ হয়ে থাকে, আপনি $20 চার্জ করতে পারেন, $10 চার্জ করতে পারেন। এরকম ভাবে আপনাদের নির্দিষ্ট অ্যামাউন্টের উপর ভিত্তি করে কিন্তু তারা আপনাকে স্পন্সর দেবে এবং কিভাবে ভিডিও তৈরি করতে হবে সেই প্রসেসগুলো কিন্তু আপনাকে জানিয়ে দেবে। সেই অনুযায়ী ভিডিও তৈরি করে আপলোড করার পরে কিন্তু আপনি পেমেন্ট নিতে পারবেন। এখন আপনি পেমেন্ট কিভাবে নিবেন, সেটা বিকাশের মাধ্যমে নিতে পারেন, সেটা রকেটের মাধ্যমে নিতে পারেন, নগদের মাধ্যমে নিতে পারেন, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে নিতে পারেন। যদি বাইরের দেশে হয়ে থাকে আপনার পেপ্যালের মাধ্যমে দিবে বা বাইন্যান্স অ্যাকাউন্টের মাধ্যমে দিবে। মানে আপনি যেভাবে পেমেন্ট নিবেন সেই বিষয়টা তাদের সাথে যোগাযোগ করবেন, তারা কিন্তু আপনার পেমেন্ট দিয়ে দেবে ভিডিও পাবলিক করার পর। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে একটি স্পন্সর থেকে কিভাবে ৳৫,০০০ ইনকাম করলাম এবং আপনারা কিভাবে স্পন্সর নেবেন, পুরো বিষয়টা আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।